হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি আজকে পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি একদম সহজভাবে। যদি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে দেখবে তোমরা পিথাগোরাসের উপপাদ্য একদম সহজভাবে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা দেখো, এখানে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 2000 সাল, 2002, 2013, 2015 এটা কিন্তু প্রায় এসে থাকে। তো এবার তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এবছরেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই উপপাদ্যটা। সুতরাং যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো, তাহলে তোমাদেরকে কিন্তু এই কথাটা লিখতে হবে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমি একটু তোমাদেরকে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। সবার প্রথমে দেখো, উপপাদ্য কিন্তু মুখস্থ করবে না, জাস্ট বুঝে নেবে, বুঝে প্র্যাকটিসটা করবে, দেখবে হয়ে যাবে। মনে করো একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা একটা, ঠিক আছে। এবার সমকোণী ত্রিভুজ মানে এই যে কোণটা, এটা 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহুকে এটা অতিভুজ বলা হয়। এটার উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, মনে করো অঙ্কিত বর্গক্ষেত্র মানে এই বাহুটাকে, অতিভুজটাকে ধরে নিয়ে চারটে সমান বাহু দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করতে হবে। তাহলে আমি যদি নামকরণ করি, এটাকে এ নাম দাও, এটাকে যদি বি নাম দিই, এটাকে সি নাম দিই, তাহলে দেখো এই এসি, তাহলে এসি বাহু যেটা আসবে, এই এসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের এ স্কোয়ার, অর্থাৎ এটাই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই জায়গাটা। এবার চলে এসো অপর বাহু। অপর বাহু কোনটা? এই একটা বাহু আছে, এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র আঁকো। তাহলে এটা হচ্ছে আমাদের বিসি, তাহলে বিসি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। আর একটা বাহু আছে, সেটা হচ্ছে এটা, এটার উপরে অঙ্কিত যদি বর্গক্ষেত্র টানি তাহলে হচ্ছে এবি, তার স্কোয়ার। এবার পিথাগোরাসের উপপাদ্য বলছে যে এই এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এসি তার স্কোয়ার সমান সমান এই দুজনের যোগফলের সঙ্গে সমান হবে। উপপাদ্যটা আগে বোঝো, তাহলে দেখবে তোমাদের কিন্তু প্রমাণ করতে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, এই যে এইটুকু আমরা কিন্তু বলতে পারছি। এটা হচ্ছে উপপাদ্যের যে তথ্য দিয়েছে সেটা। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, সেটা হচ্ছে এই যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার স্কোয়ার করলে, এই যে বাহুটার স্কোয়ার করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসে। অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এই দুজনের যোগফলের সঙ্গে সমান হবে বা সমষ্টির সমান। এই হলো উপপাদ্যের স্টেটমেন্ট বা তথ্য। এবার আমরা প্রমাণটা কিভাবে করতে হবে সেটা আমরা আস্তে আস্তে বলছি। দেখো, সবার প্রথমে যে সমকোণী ত্রিভুজটা আছে, এটাকে আমি জাস্ট উল্টো করে লিখেছি। মনে রাখবে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তোমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে ছবিটা আঁকতে হবে। হ্যাঁ, তোমরা খাতায় কিন্তু এইভাবে ছবিটা প্রথমে এঁকে নেবে। আর আগে যেটা করলাম, যদি মনে করো যে ওটা আগে একটা রাফে করে দেখাবে, ওটাও করে দেখাতে পারো, তাহলে তোমাদের নাম্বারটা ভালো আসবে। চলো, এবার আমরা সবার প্রথমে কি মনে করব? মনে করি, এখানে লিখতে হবে যে মনে করি এবিসি একটি ত্রিভুজ যার অ্যাঙ্গেল বিএসি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে বিএসি 90 ডিগ্রি। ক্লিয়ার? চলে আসো, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি কে স্কোয়ার করো, সমান সমান এবি এই বাহুটার স্কোয়ার প্লাস এসি তার স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান। দেখো, এই আজকে তুমি এই ক্লাসটা তুমি দেখো, এই ভিডিওটা দেখো, দেখবে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য আর কোথাও প্রবলেম হবে না। ঠিক আছে, পুরো ক্লাসটা দেখো। এবার চলে এসো, আমরা অঙ্কন করব। অঙ্কনটা কি? অঙ্কন হচ্ছে এ থেকে বিসি এর উপর লম্ব এডি টানা হচ্ছে। এই যে এ থেকে ডি মানে বিসি এর উপরে ডি একটা লম্ব টানা হচ্ছে, মানে তুমি বলতে পারো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, চলে এসো নেক্সট। তাহলে অঙ্কন পর্যন্ত তোমরা বুঝতে পারলে আশা রাখি। চলো, এবারে পরের স্টেপে কি করতে হবে? এবার হচ্ছে আমাদের প্রমাণ। প্রমাণ করার সময় আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, প্রমাণ হচ্ছে আমরা দুটো ত্রিভুজে ভাগ করে নেব। কিভাবে? মনে করো ত্রিভুজ এ ডিবি, তাহলে কোন ত্রিভুজটা হচ্ছে এ ডিবি মানে হচ্ছে এখানে এ ডিবি মানে হচ্ছে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে, রাইট? এই যে ত্রিভুজটা আসছে, আর একটা ত্রিভুজ বলছে এবিসি, অর্থাৎ পুরো বড় ত্রিভুজের কথা বলা হচ্ছে। এই দুটো ত্রিভুজ আমরা সদৃশ প্রমাণ করার চেষ্টা করবো আগে। হ্যাঁ, তোমরা ডিরেক্টলি সদৃশও লিখতে পারো, কিন্তু সদৃশটা প্রমাণ করে আসলে কিন্তু ভালো হয়। এই দুটো ত্রিভুজ আমরা সদৃশ প্রমাণ করার চেষ্টা করব। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যেভাবে বললে তোমাদের নাম্বারটা কাটা যাবে না, আমি সেইভাবেই তোমাদেরকে বলছি। সবার প্রথমে দেখো, যে দুটো ত্রিভুজ আছে, এই পুরো বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, আবার ছোট ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। তাহলে একটা মিল পাচ্ছি। কি মিল? যে এ ডিবি সমান বিএসি, এরা প্রত্যেকে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, একটা মিল পেলাম। আচ্ছা, এরপরে চলে এসো, অ্যাঙ্গেল বিএ
এবিডি, এবিডি মানে হচ্ছে এবিডি মানে এই কোণ, এই যে কোণটা, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল এবিসি মানে ছোট ত্রিভুজের যদি এই কোণটা আমি ধরি, ছোট ত্রিভুজের যদি এই কোণটা ধরি, আর বড় ত্রিভুজের ক্ষেত্রেও দেখো ওই একই কোণ হচ্ছে, তাহলে এটাকে আমি সাধারণ কোণ বলতে পারি। তাহলে আরেকটা মিল পেলাম, দুটো মিল পেলাম, ঠিক আছে, দুটো মিল পেলাম। এবারে চলে এসো, এবারে যদি তোমরা মনে করো যেটা সাধারণ বাহু বলো তাও হয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস দেখতে হবে, যেটা 3 নম্বর কন্ডিশন হচ্ছে বিএডি। বিএডি কোথায় আছে? বিএডি মানে এই যে কোণটা, এই যে কোণটা ছোট ত্রিভুজের, এটা হচ্ছে এসিবির সঙ্গে সমান, এসিবি এই সঙ্গে সমান। আমি তোমাদেরকে এইটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে সমান হচ্ছে। দেখো এটা যদি পুরো 90 ডিগ্রি হয় ছোট ত্রিভুজের, এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কি হবে বলো তো? এই কোণটা কিন্তু হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস, 90 ডিগ্রি মাইনাস যদি আমি ধরি এটা আলফা, এই কোণটাকে আলফা ধরি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা এইবারে তাহলে এই কোণটা যে কত হয় বলো তো? আলফা যদি ধরি তাহলে এটা হবে 90 মাইনাস আলফা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এই পুরো কোণটা কত? 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা, রাইট? তার মানে এই দিকে এই কোণটা তো 90 ডিগ্রি, যেহেতু লম্ব, তাহলে এই কোণটা কিন্তু আলফা হবে। এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জাস্ট বোঝানো, তোমরা ডাইরেক্ট এখানে সদৃশ লিখতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পেলাম? বিএডি, এই বিএডি, বিএডি এই যে কোণটা যা হচ্ছে, এসিবি তাই হচ্ছে। দেখো এসিবি তাই হচ্ছে, মানে এই কোণটা সেই একই হচ্ছে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো এবারে আমরা চলে আসি, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এডিবি, এডিবি ত্রিভুজ, আর একটা হচ্ছে ত্রিভুজ এবিসি, এরা দুজন সদৃশ। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, তখন আমি এবার একটা কথা বলতে পারবো। কি কথা? এই ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, বা এরা কিন্তু এইটা কিন্তু হবে। এইটা কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে এবার বলবো। এবি বাই বিসি সমান বিডি বাই এবি। মনে রাখবে, তোমরা যদি মনে করো যে শুধু জাস্ট এইটা লিখবে, শুধু এইটুকু লিখবে, তাহলেও কিন্তু তোমাদের হয়ে যাবে, কারণ এটা কিন্তু সদৃশ হয়। এটা কিন্তু আমরা এর আগে 18 নম্বর চ্যাপ্টারে কিন্তু পড়ে এসেছি। এবার তোমরা এইটাকে লিখবে কিভাবে, দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা তো বুঝতে পারলে, চলো আমরা এবার আরেকটা কথা তোমাদের এখানে বলে রাখি আমি। দেখো এই কোণটা যা হচ্ছে, এই কোণও কিন্তু তাই হচ্ছে, তাই না? এই কোণটা, তাহলে আমরা পরের বারে এটা ছবিটা মুছে দিচ্ছি, দিয়ে পরের বারে যখন সদৃশ প্রমাণ করব তখন কিন্তু আমরা ওইভাবেও কিন্তু করতে পারি। চলো আমরা এবার এটা পুরো ক্লিন করলাম। এবার দেখো, সবার প্রথমে দেখো দুটো ত্রিভুজে ভাগ হয়েছে, এডিবি আর একটা হচ্ছে এবিসি। যেহেতু এরা দুজন সদৃশ, তখন তোমরা কি করবে? সবার প্রথমে ছোট ত্রিভুজের অতিভুজটাকে নেবে। ছোট ত্রিভুজের অতিভুজ মানে এটা 90 ডিগ্রি কোণ, তাহলে অতিভুজ এই বাহুটা, রাইট? এই বাহুটা, তাহলে এইটা প্রথমে এবি লিখলে, ঠিক? এবার চলে এসো বড় ত্রিভুজের অতিভুজকে, তাহলে দুজনের অতিভুজের রেশিও করতে হয়। তাহলে বড় ত্রিভুজের অতিভুজ কোনটা? এই বিসি বাহু, তাহলে বিসিটাকে এই নিচেই রাখলাম। মনে রাখবে, প্রথমে ছোট ত্রিভুজের অতিভুজ বাই বড় ত্রিভুজের অতিভুজ। এবার সমান সমান দিয়ে দেখো বিডি মানে ছোট ত্রিভুজের এই বাহুটা, ছোট ত্রিভুজের এই বাহুটা বাই বড় ত্রিভুজের এই বাহুটা, ঠিক আছে? বড় ত্রিভুজের এই যে বাহুটা, কারণ আমরা দেখেছিলাম কি এখানে, এখানে যে কোণ হচ্ছিল আমাদের, এই যে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা, এইটা হচ্ছে আলফা, তাহলে এই কোণটাও কিন্তু আমাদের চলে আসছিল আলফা, আর এইটা হয়ে যাচ্ছিল 90 ডিগ্রি মাইনাস আলফা। তার মানে এই যে কোণটা দেখো এই কোণের সঙ্গে সমান হচ্ছে, আবার পুরো বড় ত্রিভুজের এই কোণটা এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটা যখন সদৃশ হবে, তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এবার তোমাদের এটা তো গুলিয়ে যেতে পারে, আমি তোমাদেরকে প্ল্যান বলে দিচ্ছি কি করে করতে হবে। এবার বিডি মানে এইটুকু বাই এবি, ঠিক আছে? এবার এইটা কোনাকুনি গুণ করলে দেখো এবি স্কয়ার সমান এই বিসি ডট বিডি। এবার ধরো তোমাদেরকে এটা ভুলে যাচ্ছ, পরীক্ষার হলে তোমরা ভুলে যাচ্ছ, তাই তো? তাহলে কি করবে বলো তো? তাহলে সবার প্রথমে এই যে সদৃশ হওয়ার পরে এটাকে তুমি লিখবে এভাবে, প্রথমে এই বাহু এবি বাই বিসি, এইটুকু তো তুমি মনে রাখতে পারবে। এবার চলে আসো সমান সমান দেবে, দিয়ে এই এবিটা নিচে আরেকবার লিখে দাও। হলো, এই এবিটা নিচে আরেকবার লিখে দাও, লিখে এখানে উপরে কিছু একটা লিখতে হবে। তাহলে এই উপরে যেটা লিখবে এইটা হচ্ছে এই অংশটা লিখবে বিডি, ব্যাস হয়ে যাবে। হলো, এবার কোনাকুনি গুণ করো, গুণ করলে হচ্ছে এবি স্কয়ার সমান বিসি ডট বিডি, এটা 1 নম্বর দাও। আচ্ছা, অনুরূপে আমরা আবার বলতে পারি যে ত্রিভুজ এডিসি মানে হচ্ছে ওই পাশে যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা আছে,
এই ত্রিভুজটার সঙ্গে পুরো বড় যে ত্রিভুজটা, ঠিক আছে, জাস্ট তোমরা বুঝে নাও একবার, দেখবে তোমরা নিজের মতন করে পরীক্ষায় লিখে আসতে পারবে। এবিসি ত্রিভুজ এরা কিন্তু আবার সদৃশ, রাইট? যদি সদৃশ হয় তাহলে দেখো আমি এবার এখানে তোমাদেরকে ওই নিয়ম অনুযায়ী লেখার চেষ্টা করছি, যে নিয়ম আমি এখন বললাম। তাহলে ছোট ত্রিভুজের অতিভুজ এই বাহুটা, রাইট? তাহলে এসি প্রথমে লিখে দাও, বাই আমি কি বলেছি, বড় ত্রিভুজের অতিভুজটা লিখতে হবে, তাহলে বিসি। তুমি গুলিয়ে ফেলছো, সুতরাং এখানে আগে এসিটা নিচে লিখে নাও, তাহলে আর কোনো প্রবলেম নেই। এবার এসি লেখার পরে এবার দেখো এখানে আমরা এই নিচেই যে বাহুটা আছে এটা উপরে জাস্ট বসিয়ে দেবো ডিসি, তাহলে আর প্রবলেম হবে না। এবার দেখো কোনাকুনি গুণ করলে এসি স্কোয়ার সমান সমান এই বিসি ডট ডিসি, সেইটাই আমি এখানে করেছি। দেখো এই ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে, তাহলে এসি এই যে লিখলাম এসি বাই বিসি, দুজনার অতিভুজের রেশিও, বাই হচ্ছে ডিসি, ডিসি বাই এসি, তাহলে এসি স্কোয়ার সমান সমান এই দেখো এখানে লিখলাম। এবার দেখো এটা 1 নম্বর দিয়ে রাখলাম, এটা 2 নম্বর দিয়ে রাখলাম। এবার 1 আর 2 তুমি যোগ করে দাও, তাহলে 1 আর 2 যদি যোগ করে দাও, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 1 আর 2 যদি যোগ করো তাহলে এবি স্কোয়ার আর এসি স্কোয়ারের যোগফল হবে এই পাশে, হলো? এবার ওই পাশে দেখো বিসি ডট বিডি, তাহলে বিসি ডট বিডি লিখলাম প্লাস বিসি ডট ডিসি, হলো? এবার দেখো দুজনারই বিসি আর কমন যাচ্ছে, তাহলে এখানে আমরা বিসি কমন নিয়ে নিলাম। এবারে এই বিডি প্লাস ডিসি, খেয়াল করো এখানে বিডি পড়ে থাকছে আর এখানে ডিসি পড়ে থাকছে। আচ্ছা, বিডি মানে কি এখান থেকে এইটুকু, তাই তো? ডিসি মানে কি আবার এখান থেকে এইটুকু, তাহলে পুরোটা মানে কি? পুরোটা মানে বিসি না? তাহলে যোগ করলে পুরো বিসি দাঁড়াচ্ছে না? তাহলে এটাকে আমি আবার বিসি বলতে পারি, তাহলে বিসি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফ্রেশ ভাবে বলতে পারছি যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এইটা হয়ে যাচ্ছে আমার এসি স্কোয়ার সমান সমান বিসি তার স্কোয়ার। দেখো এইটাই কিন্তু এখানে ছিল, এই যে দেখো, ওটা জাস্ট একটু ঘুরিয়ে লেখা আছে, তোমরা ঘুরিয়ে লিখে দিতে পারো যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। মনে রাখবে আমি এই যেভাবে প্রমাণটা তোমাদেরকে করলাম, এইভাবে করলে তোমাদের কিন্তু নাম্বারটা কাটা যাবে না, ঠিক আছে? নাম্বার কাটার কোনো জায়গা নেই। আমরা অন্ততপক্ষে একটা সদৃশ প্রমাণ করে নেব, 3টে কেস লাগে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এই অনুযায়ী এরা সদৃশ হচ্ছে। এই সদৃশটা আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি প্রয়োজনে, যাতে তোমাদেরকে একেবারে ক্লিয়ার হয়ে যায়। মনে রাখবে বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ছোট ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি। প্রথমে এই দিকটা যদি করি তাহলে একটা সত্য মানছে, সেটা হচ্ছে এই প্রথম সত্য। দ্বিতীয় সত্য কি, এই কোণটা ছোট ত্রিভুজেরও যা বড় ত্রিভুজেরও তাই, একই কোণ, তাহলে সাধারণ কোণ, দুটো সত্য মানলো। আর একটা আমি তোমাদেরকে বলছি, যদি এই কোণটা যদি আলফা ধরে নাও তাহলে এইটা হয়ে যাচ্ছে 90 মাইনাস আলফা, তাই তো? জাস্ট বুঝে নাও। তাহলে দেখো এই কোণটা কি হবে বলতো, যেহেতু পুরোটা 90 তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি থেকে আলফা বাদ যাবে, তাহলে দেখো এইখানে এই কোণ যা হচ্ছে এই কোণও তাই হচ্ছে, আবার এই কোণটা তখন আলফা হয়ে যাচ্ছে। তার মানে এই কোণ যা হবে, এখানে এই কোণ যেটা হচ্ছে এই কোণটাও সেটা হচ্ছে। দেখো খেয়াল করে দেখো, তাই যদি হয় তাহলে এরা সদৃশ। ওকে, সদৃশ হলে এটা লেখা যাবে। প্ল্যানটা কি? সদৃশ হলে লেখা যাবে প্ল্যানটা কি, আমি আবার বলি, ছোট ত্রিভুজের অতিভুজ তাহলে এবি, বড় ত্রিভুজের অতিভুজ বিসি, হলো? এবার তোমার মুখস্থ নেই বা ভুলে গেছো, তাহলে তুমি এই এবিটা টেনে নিচেই আবার একবার লেখো, এবি লিখে দাও। লিখে এর উপরে কিছু লিখতে হবে, তো উপরে কি লিখবে মনে রাখবে, উপরে দুটো ত্রিভুজের ক্ষেত্রে একটা এটা হয় আর একটা ওটা হয়, এই সিম্পল ভাবে মনে রাখো, ঠিক আছে? বিডি, বাস একটা হয়ে গেল। ঠিক অন্যটাও আবার কিভাবে করব, উল্টো দিকে এর অতিভুজ তাহলে এসি বাই সেই একই বড় ত্রিভুজের অতিভুজ বিসি সমান কি করব, নিচে এসি লিখবো। এবার যেহেতু এই বাহুটা বাদ যাচ্ছে তাহলে এই বাহুটা লিখে দেবো, তাহলে তোমাদের দেখবে প্রমাণে কোনো গন্ডগোল হবে না, নাম্বারটা কিন্তু পুরোপুরি পেয়ে যাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। এরপরে কিন্তু আমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য কিন্তু এই চ্যানেলে ম্যাথ করিয়ে থাকি, ঠিক আছে? তো তোমরা যদি আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তাহলে তোমরা পরবর্তী যে সমস্ত ক্লাস আসে সামনে, সেই সমস্ত ক্লাসের কিন্তু ম্যাথ কিন্তু আমরা এই চ্যানেলে করিয়ে থাকবো। ছোট্ট করে একটা লাইক দিও, ঠিক আছে? প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমরা ক্লাস 11-এ এবং 12-এ যদি আমার সঙ্গে অফলাইন বা অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে যোগাযোগ করে নিও, 8348817027, এই নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে? চলো, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এরপরে তোমাদের যদি কোনো উপপাদ্য প্রয়োজন হয়
যে কোন উপপাদ্যটা তোমাদের বললে সুবিধা হবে নিজেদের মতন করে, তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। এবং তোমরা, আমি আরেকটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের মুখস্থ অ্যাকচুয়ালি উপপাদ্য সবাই বলে মুখস্থ করতে হবে, কিন্তু উপপাদ্য মুখস্থ না, জাস্ট বোঝার জন্য, বুঝতে পারলে হয়ে যাবে। তোমরা এই যে আমি এখানে এ নাম দিলাম, এখানে বি নাম দিলাম, এখানে সি নাম দিলাম, এখানে এই সব সিডি যে নামগুলো দিলাম না, এগুলো চেঞ্জ করে ফেলো। এটা তুমি পি নাম দাও, তুমি এটা কিউ নাম দাও, এটা তুমি আর নাম দাও, আর এইটা তুমি এস নাম দাও, দিয়ে আমি যেভাবে করেছি এইভাবে তোমার নিজের মতন করে একবার করে দেখো, দেখবে তুমি কিন্তু একদম ইজি পেরে যাবে। আর যদি তোমার খুব অসুবিধা হয়, যদি খুব অসুবিধা হয়, তুমি এই পার্টটা তুমি বাদ দিয়ে দিতে পারো। হ্যাঁ, কিন্তু বাদ দিলে অ্যাকচুয়ালি বাদ না দেওয়াই ভালো। তবে যদি তোমার মনে হয় যে এটা খুব অসুবিধা হচ্ছে, তোমরা ডাইরেক্টলি বলে দাও যে এই দুজন সদৃশ, যেটা তোমাদের বইতে তাই করা আছে, কিন্তু এটা ডাইরেক্টলি না বলা ভালো। তো এইটা বাদ দিয়ে তোমরা এই দুটো সদৃশ বলে এই কাজটা করতে পারো। তার জন্য নাম্বার খুব একটা কাটা যাবে না। যদি তুমি পুরো 90 পাও, তখন কিন্তু তোমার নাম্বারটা হয়তো কাটা যেতে পারে। ওই জন্য আমি তোমাদেরকে পুরো সবার জন্য বলে রাখলাম। যাই হোক, তোমরা নামকরণটা চেঞ্জ করে একবার প্র্যাকটিস করো তো খাতায়, দু একবার প্র্যাকটিস করো, করে দেখো তোমাদের কেমন হচ্ছে। যদি তোমাদের মনে পড়ে পরীক্ষা, মানে দু একবার প্র্যাকটিস করার পর যদি দেখো যে না পুরোপুরি লিখতে পারছো, তাহলে বুঝবে যে তোমার উপপাদ্য রেডি আছে। ঠিক আছে, জাস্ট পরীক্ষায় আসবে একদম সদ্য লিখে দেবে। চলো, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।